প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিনিয়াস গ্যালাক্সি কোচিং এ স্বাগতম। এখন আমি পূর্বের আলোচনার ধারাবাহিকতা 3.2 চ্যাপ্টার নবম দশম শ্রেণীর নতুন সিলেবাস 2026 অনুযায়ী আহ, আমরা বীজগণিতের প্রবলেম নিয়ে আলোচনা করছিলাম গতদিন। তারই ধারাবাহিকতা 17 নম্বর প্রবলেম আমি একটু দেখাচ্ছি। আমরা একটু প্রবলেমটা এইখানে আমরা এই গণিত নবম দশম শ্রেণীর অধ্যায় 3 এটার 3.2 প্রবলেম নম্বর 17। এখানে প্রবলেম কি আছে আমরা একটু দেখে আসি। এখানে দেওয়া আছে x-1/x ইকাল টু √/3, যেখানে x নট ইকাল টু 0। কারণ 0 বসালে তো এটা 0 হয়ে যাবে, যে কারণে 0 হবে না, এক্সটা এটা স্বাভাবিক ধরে নেওয়া হয়েছে এখানে। তো প্রমাণ করতে হবে ক নাম্বার, x² - √/3 x ইকুয়াল টু 1। খ নাম্বার, প্রমাণ করো যে 23 x² + 1/x² ইকুয়াল টু 5 ইন্টু x⁴ প্লাস 1/x⁴। আর গ নাম্বার হচ্ছে x⁶ + 1/x⁶ এর মান নির্ণয় করা। তা এর আগের ভিডিওতে আমি ক নাম্বারটা আলোচনা করেছিলাম, যদিও সেখানে আমি একটু অন্য টেকনিকে করেছিলাম। আজকে একটু আলোচনা করব, যেটা আই থিঙ্ক এটা একটু শর্টার ভার্সন এবং এটা ইজি এবং বেশি সহজ হবে তোমাদের কাছে। ক নাম্বার সলিউশন যদি আমরা দেখি, আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে x-1/x ইকুয়াল টু 3 √/3। অর্থাৎ আমি যদি এখন এইটাকে, এখানে x-1/x আছে, এটা একটা লসাগু ভগ্নাংশ, এবং এটা মাইনাস মাইনাস প্রকারে আছে। তো আমাকে যদি আমি এই ভগ্নাংশের যোগ বা বিয়োগ করার সময় আমরা লসাগু করি নিচের হরের, তো হর দেখতেছি এখানে আমাদের আছে এক্স, তাহলে আমি এক্স নিলাম। তাহলে প্রথম আছে এক্স, এক্স এর নিচে আমরা ধরে নেব 1, তাহলে 1 দিয়ে এক্স কে যদি আমি ভাগ করি, ভাগফল হয় এক্স, এক্স দিয়ে এক্স গুণ করলে x²। অর্থাৎ এই প্রথম দুইটা এক্স এর কারণে এখানে x² হলো, আর মাইনাস থাকলো, আর এক্স দিয়ে এক্স কে ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 1 গুণ করলে 1, অর্থাৎ উপরে হলো x² - 1 আর নিচে থাকলো এক্স। এটুকু হলো লসাগুর আমি বিয়োগ করলাম এখানে, ভগ্নাংশের বিয়োগ করলাম, এবং লসাগু এখানে এক্স। আর ডান পাশে √/3 থাকলো। এবার আমরা কি করলাম, আমরা যদি আমরা দেখতে পাচ্ছি ভগ্নাংশের এখানে এক্সটা এখানে ভাগ হয়ে আছে বাম সাইডে, ওকে যদি ডান পাশে আমরা পার করি তাহলে গুণ হবে। তাহলে √3-র সাথে এক্সটা গুণ হয়ে গেল, তাহলে বাম পাশে থেকে গেল x² - 1। আর আমি এই যে ভগ্নাংশে যে এখানে হর ছিল এক্স, এটাকে আমি ডান পাশে √/3-র সাথে গুণ করে হলো √3x। পরে কি করলাম এখানে, আমি আবার পক্ষান্তর করলাম। তাহলে এই স্কোয়ার সমান চিহ্ন ডান পাশে ছিল √/3x, এটা প্লাস ছিল, বামে নিয়ে আসলে মাইনাস হবে, এই জন্য এটা মাইনাস হলো। আর ওয়ানটা -1 ছিল বামে, ওকে ডান পাশে নিয়ে গেলে হলো +1। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রবলেমের মধ্যে এটাই দিয়েছিল যে x² - √/3x ইকুয়াল টু 1। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণিত হয়ে গেল। নেক্সট, খ নাম্বার। তো খ নম্বরে আমরা কি করব, আমরা এই x² + 1/x² আর x⁴ + 1/x⁴, আগে এইটার মান আমরা বের করে নেব। তাহলে আমাদের দেওয়া আছে x-1/x ইকুয়াল টু √/3। তাহলে এখন x² + 1/x² সমান আমাদের ফর্মুলা আছে, আমরা জানি যে a², এটাকে আমরা a² করে নিলাম, এটাকে b² করে নিলাম। তো a² + b² সমান আমরা জানি দুইটা ফর্মুলা আছে। কি দুইটা ফর্মুলা একটু দেখে আসি আমরা, একটু দেখে আসি, এক সেকেন্ড। অর্থাৎ a² প্লাস b², এইটা সমান দুইটা ফর্মুলা আছে। অনুসিদ্ধান্ত আমরা এর আগে যদি তোমাদের মনে থেকে থাকে, একটা হলো a+b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে সেম জিনিসই a² প্লাস b² সমান সমান a-b হোল স্কোয়ার প্লাস 2ab।
তো এইটা কিভাবে আসে তোমরা নিশ্চয় জানো, আমরা যে তাও এখানে আমি আর একটু দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের এটা একটু রিক্যাপ করার জন্য। অর্থাৎ আমরা জানি এরকম যে a² প্লাস 2ab প্লাস b² সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার। এইখানে আমরা বা কি লিখতে পারি, a² প্লাস b² বা a² প্লাস b² সমান, আমি যদি পক্ষান্তর করি তাহলে প্লাস 2ab এই পাশে আছে, ওই পাশে নিয়ে গেলে কি হবে, আগের থেকে এই পাশে আমার ডান পাশে ছিল a প্লাস বি হোল স্কোয়ার, আর এই প্লাস 2ab এই পাশে গেলে হবে মাইনাস 2ab। এই একটা সেম ভাবে যদি যখন আমরা a² মাইনাস 2ab প্লাস b² এইটা সমান a মাইনাস বি হোল স্কোয়ার, আমরা জানি এটা। সেম ভাবে আমি যদি এখন এই মাইনাস 2ab কে এই পাশে দিয়ে দিই তাহলে কি হবে, তার মানে বাম পাশে আমার থাকতেছে a² প্লাস b², বাম পাশে আগের থেকে ছিল এটা থেকে গেল। আর ডান পাশে কি চলে গেল, ডান পাশে আগের থেকে ছিল আমার a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার। এর মাইনাস 2ab ওই পাশে গেলে পক্ষান্তর করলে হবে প্লাস 2ab। এই হলো দুইটা অনুসিদ্ধান্ত, এ আর এই দুইটা মেইন ফর্মুলা, এই দুইটা, এটা মেইন ফর্মুলা আর এইটা মেইন ফর্মুলা, এইটা। আর এই দুইটা অনুসিদ্ধান্ত ফর্মুলা থেকে আসতেছে। তো আমরা এখন আবার আমাদের ইয়েতে চলে যাই। সরি, এটা শেয়ারিংটা হয়নি, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইটা এটা ছিল। এখন আমরা এখান থেকে আবার এগেন, হ্যাঁ, এইখানে তাহলে আমরা এবার খ নম্বরটা দেখি। খ নম্বরের তাহলে ওই অংশটা যেটা নিয়ে কথা বলছিলাম, যে a² প্লাস b² এই ফর্মুলা এখানে পড়লো। যেহেতু আমার মানটা দেওয়া আছে মাইনাস a মাইনাস বি, এখানে দেখতে পাচ্ছি x-1/x, তাহলে আমার ফর্মুলাটা নিতে হবে যেটা ভিতরে মাইনাস বাইরে প্লাস, সেটা অর্থাৎ a² প্লাস b² সমান দুইটা ফর্মুলা আমরা পেলাম, একটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমরা নিব a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইউজ করবো এখানে, কারণ কি মানটা দেওয়া আছে মাইনাসে। তাহলে আমি এখানে a মাইনাস বি হোল স্কোয়ার করলাম প্লাস 2ab, এই এক্স কাটা গেল উপরে নিচে, তাহলে এখানে থাকলো 2। আর এখানে এই x-1/x সমান √3-র উপরে স্কোয়ার। তো আমরা জানি √3-র উপরে স্কোয়ার, রুট আর স্কোয়ার সবসময় কাটা যায়, কাজে এখানে 3, মান হবে 3 আর 2। তোমরা ঠিক এরপরে তোমরা 3+2 দিয়ে একদম এই লাইনে চলে আসতে পারো। অর্থাৎ তোমরা কিন্তু ডাইরেক্ট এই 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 লাইনের পরে এইখানে চলে আসতে পারো 3+2, কারণ রুট আর স্কোয়ার কাটা যায়। কিভাবে কাটা যায় আমি কিন্তু এখানে দেখিয়েছি তোমাদেরকে, যে প্রথমে রুট মানে হাফ পাওয়ার, আর পাওয়ারের তার উপরে আবার এই আছে হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার আর এই হাফে দুই পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তো গুণ করলে দুই আর দুই উপরে নিচে কেটে মান থাকে এক, এক মানে 3, 3-এর উপর 1 পাওয়ার মানে 3, 3-র উপর 1 পাওয়ার মানে, আর এখানে 2, 3 আর 2 5। তাহলে আমরা পেলাম যে এক্স, আমরা পেলাম যে x² প্লাস 1/x² সমান 5 পেলাম। আবার এবার দেখি আমরা x⁴ প্লাস 1/x⁴, এটা সমান কত হয়। ঠিক এটাকে দেখো, আমরা ঠিক একইভাবে ভাঙলাম, এখানে 4 ছিল, তাহলে এখানে x², আবার দিলাম স্কোয়ার, 1/x², আবার উপরে স্কোয়ার। এখন এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এইটুকু আমরা এ ধরবো, আর এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এইটুকু বি ধরবো, তাহলে a² প্লাস b²। আমরা একইভাবে এ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ আগের ফর্মুলাটাই ব্যবহার করতেছি, কিন্তু এখানে এর জায়গায় x²।
আর বি এর জায়গায় 1/x², আর আগেরটাই ছিল এর জায়গায় এক্স আর বি এর জায়গায় ছিল 1/x। এখানে যেহেতু 4 পাওয়ার এই জন্য স্কোয়ার থাকলো, দিয়ে এক্স স্কোয়ার কেটে গেল, এখানে 2 থাকলো, আর এখানে x² প্লাস 1/x² মান আমরা একটু আগে বের করে আসলাম, এই যে উপরের প্রবলেমে 5, ওই 5টা আমি এখানে বসিয়ে দিলাম। বসানোর পরে কি হলো, 5-এর উপর স্কোয়ার করলে 25 হয়, আর এই 2 বিয়োগ করলে 23, অর্থাৎ x⁴ প্লাস 1/x⁴ এর মান পেলাম 23, আর x প্লাস 1/x² এর মান পেলাম আমরা, এর মান পেলাম আমরা 23, অর্থাৎ ওইখানে 5 আর এটা 23। এখন প্রশ্ন মোতাবেক কি ছিল, বাম পক্ষ ছিল আমার 2 নম্বর প্রবলেমের 23 x² প্লাস 1/x², তাহলে সমান সমানে আমরা লিখতে পারি 23, আর x² প্লাস 1/x² এর মান আমরা বের করে নিয়ে আসলাম 5, এখানে 5 বসালাম, 23 আর 5 গুণ করে 115। আবার ডান পক্ষে কি ছিল আমাদের, 5 × x⁴ প্লাস 1/x², তাহলে 5 আমি রাখলাম, আর x⁴ প্লাস 1/x⁴ এটা সমান 23, মান পেলাম এই যে এইখানে, এই 23টা এখানে বসালাম, 5-এর সাথে 23 গুণ করলে 115, অর্থাৎ 115 = 115, তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের প্রমাণিত হয়ে গেল। এই ছিল 2 নাম্বার। এবার আমরা 3 নাম্বারটা দেখি। 3 নাম্বারে কি ছিল, গ x⁶ প্লাস 1/x⁶ এর মান নির্ণয় করা। তো এটা আরো সোজা, আমরা যেহেতু অলরেডি খতে আমরা মান বের করেছি x² প্লাস 1/x² সমান 5, ওইটা আমরা এখানে ব্যবহার করব। যদি পরীক্ষার সময় যে দেখো যে খটা দেওয়া নাই, শুধু গটা দেওয়া আছে, এমন হতে পারে যে পুরো অঙ্কটা এখানে ক খ গ 3টা পোর্শন আছে, কিন্তু পরীক্ষায় যা দেখলা যে হয়তো বা শুধু গ দিয়েছে, খটা দেয়নি, হয়তো ক আর গ দিল, তো খটা আমাকে তখন এই গয়ের অংশ হিসাবে করতে হবে ফার্স্ট, তারপরে পরের অংশটুকু যেটুকু এখন দেখাচ্ছি আমি ওইটুকু করতে হবে, যদি খটা না করতে বলা থাকে। আর যদি ক খ থাকে তাহলে তো আমরা ধারাবাহিকভাবে যাচ্ছি, এখানে কোনো অসুবিধা নেই। তাহলে এইখানে গতে কি দাঁড়ালো, আমাদের গয়ের প্রবলেম আমরা সলিউশনটা করছি। খতে আমরা কি পেলাম, যে x² প্লাস 1/x² সমান 5 পেলাম, এই যে এখানে, এই যে 5, এই মানটা আমরা এখানে ব্যবহার করব। কি করলাম তারপরে, x⁶ সমান 1/x⁶, এটারই মান বের করতে হবে আমাদের। তো এইটা সমান লেখা যেতে পারে, কিউব করলে দেখো x² হোল কিউব 1/x² হোল কিউব। তাহলে এখন এটা a³ প্লাস b³ সমান ফর্মুলা হলো a+b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a+b, অর্থাৎ আমরা a³ প্লাস b³ ফর্মুলায় আমরা এখানে ভাঙলাম, অর্থাৎ আমরা এই ফর্মুলায় করলাম a³ প্লাস b³। a³ প্লাস b³ সমান ফর্মুলা আছে আমাদের, যদি আমরা অনুসন্ধানের দিকে খেয়াল করি ওখানে আছে, সেটা কি আছে, a+b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a+b। এখন আমরা কি করলাম, পরের পরের ইয়েতে এসে আমরা কিছুই না, সিম্পল আমরা মানটা বসিয়ে দিলাম। কি মান বসিয়ে দিলাম, যে x² প্লাস 1/x² এর মান আমরা আগে পেয়েছি, x² প্লাস 1/x² এর মান ওখানে 5 বের করে আসলাম, এই যে উপরে লেখা আছে এই 5, 5-এর উপরে কিউব দিয়ে দিলাম, আর x² কাটা, তাহলে এখানে থাকলো 3, আর এখানে আবার এটার মান 5, x²/5, তাহলে 3 আর 5 গুণ করলে 15, আর 5-এর উপর কিউব করলে হয় 125, 5-এর উপর কিউব মানে 3টা 5 গুণ, 5 গুণ 5 গুণ 5, তাহলে 5 আর 5 গুণ করলে 25, 25-এর সাথে আবার 5 গুণ করলে 125, তাহলে 125 থেকে এই 3×5 = 15 বিয়োগ হলে রেজাল্ট হলো 110। তাহলে আমাদের আমরা উত্তর পেয়ে গেলাম। এই ছিল আমাদের আলোচনা, 17 নম্বর। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি এরপরেও কারো কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, তোমরা আবার কমেন্টে লিখতে পারো, যাতে করে আমি আবার ক্লারিফাই করতে পারি, বা নতুন কোনো প্রবলেম যদি তোমাদের জানার বিষয় থাকে তোমরা কমেন্ট করতে পারো নির্দ্বিধায়। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।